মেয়েটির নাম ঈশা। নরম কোমল স্বভাবের লক্ষ্মী একটি মেয়ে। গত কয়েক বছর ধরেই মেয়েটির বিয়ের সম্বন্ধ আসছে, কিন্তু গায়ের রংটা একটু চাপা হওয়ায় একটা সম্বন্ধও বিয়ের পর্যন্ত গড়াতে না। অবশেষে একটি পরিবার এলো। ছেলের মা ঈশাকে খুব পছন্দ করলো। সেদিন আংটিটি পরিয়ে পাকা কথা দিয়ে গেল, আজ ঈশার বিয়ে। এক বুক স্বপ্ন নিয়ে ঈশার বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসলো। অচেনা এক মানুষ, অজানা এক পরিবেশ, কিভাবে নিজেকে মানিয়ে নেবে তা নিয়ে সে কিছুটা সংকোচিত। এমন সময় কাজী সাহেব এসে বললেন, এখানে একটা সই করো। ঈশার গায়ের কাঁটা দিয়ে উঠলো। কাঁপা কাঁপা হাতে সে কাবিননামায় সে সই করলো। কাজী সাহেব বললেন, নিকাহ সম্পূর্ণ। ঈশা মাথা নিচু করে বলল, চোখে অচেনা ভবিষ্যতের ভয় আর নীরবতা। বিদায়ের বেলায় ঈশা আর তার মায়ের কান্নায় পুরো পরিবার ভারী হয়ে উঠল। যেন ঘরটা কিছুক্ষণ আগেই হাসি আনন্দে ভরপুর ছিল, সেটা যেন মুহূর্তেই মমতার এক নিঃশব্দ নদীতে পরিণত হলো। ঈশা মায়ের হাত ধরে গলা ধরে কান্না করতে লাগলো। চাইছিল না সে যেতে মাকে। মেয়ে জড়িয়ে ধরে বাবার চোখ মুছে দিচ্ছিল। ঈশা বোরের সাথে গাড়িতে উঠল। জানালার বাইরে ফেলে আসা বাড়িটা ছোট হতে হতে মিলিয়ে গেল। জীবনের পরিচিত অধ্যায় পেছনে ফেলে আসা এগিয়ে যেতে লাগলো এক অচেনা পথে, অজানা নতুন অধ্যায়ের দিকে। ঈশা শ্বশুর বাড়িতে এসে নামলো। ঘরটা একদম মনের মতো, অজানা ফার্নিচার দিয়ে সাজানো। একটা দেখে ঈশার একটু ভালো লাগলো। রুমটা এখন আর অতটা অচেনা লাগছে না। শ্বশুর বাড়িতে নিয়ে ঈশার খুব ভালোই লাগছিল। ফার্নিচার আর গহনা ঈশার নিজের পছন্দ করেছিল। ঈশার বাবার বড় মেয়ে বিয়েতে কোনো কমতি রাখেনি, সামর্থ্য সব কিছু করেছে। কিছুক্ষণ পর ঈশা এসে বলল, মা, তোমার গহনাগুলো খুলে আমাকে দাও দেখি। তুমি ছোট মানুষ ঠিকই, কিন্তু এইগুলো সামলাতে পারবে না। ঈশা কি করবে বুঝতে পারল না, দেওয়ার ইচ্ছাও নেই, মুখ ফুটে বলতেও পারল না। নীরব সে বিয়ের স্বাদ ভারী গহনা খুলে শাশুড়ির হাতে খুলে দিল। শাশুড়ি গহনাগুলো নিয়ে একবারও ভালো করে দেখে নিয়ে বক্সে তুলে রাখলো। ঈশা তখন কি আর করবে, চুপচাপ দাঁড়িয়ে রইল। ভেতরে অস্বস্তি জমে থাকলো, বাইরে কিছুটা বলার সাহস হলো না। চুপচাপ কিছুক্ষণ পর ঈশার শাশুড়ি আবার এলো। নিয়মিত ব্যবহারের জন্য দুটি কানের দুল, একটা পাতলা চেন ঈশাকে দিয়ে বলল, এগুলি পরো, নাও। বউ মানুষ, নতুন মানুষ, সবাই আসবে দেখবে। মানুষের কান দুল আর একটা পাতলা খালি গলায় থাকায় মানায় না। ঈশা চুপচাপ গহনাগুলো পরে নিল। পরের দিন সকালে পড়া প্রতিবেশী ঈশাকে দেখে এলো। একজন বলল, ও মা, বউয়ের গায়ের রংটা এত একটু চাপা, তামালের জন্য আরো সুন্দর বউ আনতে পারতেন ভাবি। ঈশা শাশুড়ি ঘোরানোর জন্য বললেন, যাও তো মা, মেহেন্দির জন্য একটু চা নিয়ে আসো। ঈশা রান্নাঘরে চলে গেল। কোথায় কি রাখা আছে কিছু জানে না, তবুও সব জিনিস খুঁজে চেষ্টা করলো চা বানিয়ে দেওয়ার জন্য। খুঁজে কিছু নাস্তা আর চা তৈরি করলো। নাস্তা দিয়ে ঈশার ড্রিঙ্ক যাচ্ছিল, তখন শুনতে পেল তার শাশুড়ি বলছে, জানলেন ভাবি, বিয়েতে যে ফার্নিচার সব বোর্ডের, একটাও সেগুন কাঠের না, গহনাগুলো দেশি, আমরা তো বিদেশি দিতে বলেছিলাম। কথাগুলো শুনে ঈশার খুব কষ্ট হলো, কারণ তার বাবার বাড়ি থেকে সব ফার্নিচার রেগুলার থেকে কেনা, অনেক দামি, আর গহনাগুলো 22 ক্যারেটের, প্রতিটি 916 খোদাই করা। যাই হোক, ঈশা নাস্তা নিয়ে ঢুকলো। একজন বলে উঠল, নাস্তা বানাতে এত দেরি কি করলে কি করে হবে, গুণবতী শাশুড়ি হতে হবে তো। ঈশা রান্না করতে খুব পছন্দ করে। বিয়ের আগে যতবারই রান্না করেছে সবাই তার রান্নার প্রশংসা করেছে। ঈশা শ্বশুর বাড়িতে আজ প্রথম রান্না করলো। খাবার টেবিলে এত রকমের খাবার দেখে শাশুড়ি বলে উঠলো, এত রান্না করেছো কেন? আমরা মানুষ মাত্রই 5 জন, তার ওপর তোমার শাশুড়ির ডায়াবেটিস, আর তেল দিয়ে রান্না করেছো, আমাদের সবাই ডায়াবেটিসের সমস্যা আছে, এত তেল ঝাল মশলাদার খাবার আমরা খেতে পারি না। ঈশা ভেবেছিল তার রান্না খেয়ে সবাই ভীষণ প্রশংসা করবে, কিন্তু আজ প্রশংসা তো বলাই নেই, বরং অনেকগুলো ভালো কথা এমন শোনালো যে ঈশার অনেক খারাপ লাগলো। ঈশা সবসময় নিজের সেরাটা দিয়েই সব চুপচাপ খেয়ে নিত, কোনো প্রশংসা করতো না। যেটা
যেটাই রান্না করতো তার দায়িত্ব দিয়ে ভালো করে রান্না করতো, কিন্তু রান্নার একটু ভুল হলেই অনেক কথা শোনাতো। ছোটোখাটো জিনিস নিয়ে অনেক কথা শোনাতো ঈশাকে। ভুল বড় করে ধরা হতো আর সে নিয়ে চলতো সমালোচনায়। ঈশার এইখানে একটুও ভুল ছিল না, তারপরেও ঈশাকে সবসময় নিয়ে সমালোচনা করতো। তাই সে তামালকে বলল, আমি কিছুদিন একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসবো, আমার না কিছু ভালো লাগছে না। তামাল বলল, আম্মাকে জিজ্ঞাসা করতে হবে, আম্মু যদি বলে যায় তাহলে যাবে, না হলে যেতে হবে না। আমাদের বাসায় সবাই আম্মুর কথাই মতে চলে। সাহস হলো না ঈশার। ঈশা খুব কমই বাবার বাড়ি যেত, 3-4 মাস একবার গেলে 2-3 দিন থেকেন আবার ফিরে আসতো। ঈশা প্রতিবার বাবার বাড়ি থেকে ফেরার সময় অনেক কিছু নিয়ে আসতো। শ্বশুরবাড়ির সবার জন্য আলাদা করে উপহার আনতো, কিন্তু শাশুড়ি কিছুই পছন্দ হতো না। তিনি মুখ বাঁকিয়ে বলতেন, এগুলো কি হাবিজাবি জিনিস নিয়ে আসো। আবার কখনো কিছু নাই এনে খালি হাতে এলে সেটাকেও শোনাতো। সবসময় যেন কোনো না কোনো অভিযোগ থাকতো। ঈশা মিষ্টি খেতে খুব পছন্দ করে। একদিন ফ্রিজে মিষ্টি দেখে তার লোভ সামলাতে পারলো না, বক্স থেকে 2টো পছন্দ মতো মিষ্টি খেয়ে নিল। পরে যখন শাশুড়ি দেখলেন বক্সে 2টো মিষ্টি কম, তখন ঈশাকে ডেকে বললেন, বাপের জন্য মিষ্টি খাওনি বুঝি? তারপর যা নয় তাই বলে ঈশাকে কথা শোনালো। ঈশা চুপচাপ সব কথা শুনছিল। আসলে তো ঈশা ভুলেই গিয়েছিল বাঙালি সমাজের কেবল ঘরের কাজ করাটাই সবসময়, শ্বশুরবাড়িতে সবসময় ঘরের কাজ করাটাই যথেষ্ট, আর নিজের শখ ইচ্ছা পূরণের সময় মাথায় রাখতে হয়, এটা পরের কথা। ছোট ছোট বিষয়ে শাশুড়ি ঈশার ভুল ধরতো। ঘুম থেকে কোনো দিন একটু দেরি হতো, যদি উঠতে দেরি হতো তখন শাশুড়ি অনেক কথা শোনাতো। ছোট বড় কোনো কাজ একটু এদিক ওদিক হলেই অকষ্ট ভাষায় গাল মন্দ করতো শ্বশুর বাড়ির লোকেরা। প্রতি ঈশার দিকটা দিন দিন বাড়ছিল, কিন্তু সে কখনোই বাবা মাকে কিছুই বলতো না। যদি বাবা মা কষ্ট পায়, দুশ্চিন্তা করে, তাই সব কিছু নিজের ভেতরে চেপে রাখতো। ঈশা যদি যাই করতো, কিছু শাশুড়ির পছন্দ হতো না, সব কিছু শাশুড়ির মন মতো করতে পারতো না, হাঁপিয়ে উঠেছিল। কিন্তু স্বামী গিয়ে বলল, আমি আবার লেখাপড়া শুরু করতে চাই। তামাল বলল, আমার অনুমতি লাগবে। এক কথাই শুনতে শুনতে ঈশার কান পচে গেছে। কিছু বললেই তামাল বলল, আম্মুর অনুমতি লাগবে। শাশুড়ি কখনো তাকে লেখাপড়া চালিয়ে যাওয়ার অনুমতি দেবে না। তাই ঈশা নিজের ভাগ্যে মেনে নিয়ে আগের মতো শাশুড়ির মন জুড়িয়ে চলার চেষ্টা করত। ঈশার গায়ের রংটা একটু চাপা হলে তার চুল ছিল ভীষণ সুন্দর, ঘন কালো লম্বা, কিন্তু তামাল কোনোদিন তার চুল নিয়ে একটু প্রশংসা করতো না। অথচ কলেজে সুন্দর চুলের কারণে সবাই ঈশার প্রশংসা করতো। সব ভেবে চুল আঁচড়ানোর সময় ঈশার বেশি মন খারাপ হয়ে যেত। একদিন তামাল খাটে হেলান দিয়ে বসে ফোন ঘাঁটছিল। হঠাৎ তামালের মা ডাক দিল। তামাল তাড়াতাড়ি করে ফোনটা রেখে চলে গেল, আর ঈশার চোখ পড়ল তামালের ফোনের স্ক্রিনে। তামাল একটা মেয়ের সাথে চ্যাটিং করছিল। ঈশা কৌতূহলবশত ফোনটা হাতে নিয়ে মেসেজগুলো পড়তে শুরু করলো, ওদের চ্যাটিং পরে ঈশা বুঝতে পারলো তামাল জীবনে একমাত্র নারী নয়, তামালের অতীত আছে। কিন্তু মায়ের ভয়ে কখনো নিজের ভালোবাসার কথা বাসায় জানতে পারেনি। মায়ের ইচ্ছায় ঈশাকে বিয়ে করলেও তামালের নিয়মিত যোগাযোগ আছে তার গার্লফ্রেন্ডের সাথে। ঈশার পৃথিবীটা হঠাৎ ছোট হয়ে এলো। স্বামীর ভালোবাসা পেলে মেয়েরা কষ্ট হলেও শ্বশুরবাড়ির যন্ত্রণা মেনে নিতে পারে, কিন্তু তামাল তো ঈশাকে কখনোই ভালোবাসেনি। তাহলে কিসের আশায় এই সংসার থাকবে ঈশা? তামাল ফিরে এলো, ঈশাকে বলল, বিয়ের আগে যখন আমাকে দেখতে গিয়েছিলে তখন কেন বললে না তোমার পছন্দ আছে? কেন আমাকে এইভাবে ঠকালে? তামাল একটু ঘাবড়ে গিয়ে বলল, কী সব যাতা বলছো? ঈশা তামালকে বলল, একটু এইসব চ্যাটিংগুলো কি আমি দেখছি, তুমি দেখতে পাচ্ছ না? পার্ট 2 দেখার জন্য কমেন্ট করে যাবেন, এরপর পার্ট 2 নিয়ে আসবো।